হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করবো যে এনিমে কি বাচ্চারা দেখে নাকি এনিমে বড় মানুষদের দেখার বিষয়, সেটা নিয়ে আলোচনা করবো। একটা সময় ছিল যখন আমি আমার ফ্রেন্ডরা যখন দেখতো ওদেরকে বাজেভাবে ট্রিট করতাম, যে কিরে এগুলা কি বাচ্চাদের জিনিস দেখো, লাফাই টাফাই ফাইটিং মাইটিং করে এগুলা কি দেখো বাচ্চাদের মতো, দেখলে ছবি মুভি দেখবি নাকি দেখো বাচ্চাদের জিনিস, তোরা এখন বুড়া মানুষ হয়েছ, দামরা হয়েছ এক একটা, এগুলা কি দেখোস? তখন ওরা আমার বলতো যে আরে বেটা একটা জিনিস দেখা তারপরে শোনা কমেন্ট করবি, না দেখা কিনলে আগে একটা জিনিস দেখ তারপরে বলেছে এগুলা বাচ্চাদের বিষয় না বড় মানুষদের বিষয়। তারপরে আমি আস্তে আস্তে দেখা শুরু করছি, তারপর রিয়ালাইজ করছি যে না, এটা আসলে বাচ্চারা নাই, এগুলা বড় মানুষরাও দেখতে পারে এবং এটা বেশিরভাগ কন্টেন্ট বড় মানুষদের জন্য না। তা আসেন ব্যাখ্যা করি এনিমে তাদের অডিয়েন্সদের কি দেয় যার কারণে এনিমে গুলা দেখা উচিত। এটার মধ্যে অনেক ভালো ধরনের স্টোরি আছে এবং এদের যে এই স্ক্রিপ্টটা ওটা অনেক উন্নত মানের। এগুলো দেখে কি শিখতে পারবে? ফ্রেন্ডশিপ কিরকম হয়, তারপর প্যারেন্টসদের সাথে চিলড্রেনদের সম্পর্ক কেরম ওইটা, তারপরে সমাজতন্ত্র, সমাজের মধ্যে একজন লিডার কিভাবে নির্বাচিত হয় এবং অনেকগুলো এনিমের মধ্যে লিডার কিভাবে নির্বাচিত হয় এটা যখন দেখানো হয়েছে তখন আমার খিলাফতের কথা অনেকটা মনে হয়েছে, যে কারণ অনেকগুলো যারা জ্ঞানী গুণী মানুষ তারাই নির্বাচিত করে যে লিডার কে হবে, ঠিক আছে, এবং লিডারের তাদের জনগণের প্রতি দায়িত্ব কেরম ওইটাও ব্যাখ্যা করে খুব সুন্দরভাবে, ঠিক আছে। এবং এদের বর্তমান গল্পের সাথে পাস্টের যে গল্পের যে মিলটা ওইটা অসাধারণ ধরনের। এবং বর্তমানের আমাদের মুভিগুলোতে কি দেয়, বর্তমানে আমরা যেসব মুভিগুলোতে দেখি ওগুলাতে বাজে ধরনের প্রেম প্রীতির কাহিনী, অশ্লীলতা, ঠিক আছে, নোংরামি ছাড়া আর বস্তা পচা স্ক্রিপ্ট ছাড়া বর্তমানে যে মুভিগুলো এগুলা কিছুই দিতে পারে না। ওই জায়গায় এনিমের মধ্যে কমেডি, ইমোশন, অ্যাকশন সবগুলো একসাথে থাকে, আপনি সবগুলো একটা প্যাকেজ পাবেন, ঠিক আছে। এবং এনিমে এমন একটা জিনিস যেগুলো প্যারেন্টসদের নিয়ে, ছোট ভাই বোনদের নিয়ে দেখার মতো, সব এনিমে না কিন্তু যেগুলো মাস্টারপিস এনিমে ওগুলো প্যারেন্টসদের নিয়ে দেখার মতো। যেই কয়টা এনিমে আমি এখন পর্যন্ত দেখছি, এখন আছে যারা এনিমে দেখা শুরু করতে চান আমি তাদের কয়েকটা রেকমেন্ড করব। যেমন আপনারা নারুটো শিপুডেন দেখতে পারেন, তারপরে আপনারা এওটি দেখতে পারেন, অ্যাটাক অন টাইটান, তারপর আপনারা ব্লিচ দেখতে পারেন, ড্রাগন বল দেখতে পারেন, ওয়ান পিস দেখতে পারেন, যেহেতু অনেক ওয়ান পিস ধৈর্য হারায় ফেলে কারণ ওয়ান পিস অনেক বড়, ঠিক আছে, তাদের এপিসোড 1000-এর বেশি, তার কারণে অনেকে ওয়ান পিস দেখে না, কিন্তু ওয়ান পিসের মধ্যে রিয়েলিটিটা ভালো করে তুলে ধরে। তো যারা স্পেশালিস্ট আছেন, আমি অত কিছু বুঝি না, এমনি যতটুকু দেখলাম তার তরিকে বলতাম, যারা স্পেশালিস্ট আছেন তারা কমেন্ট বক্সে জানাবেন যে নতুনদের আসলে কি দেখা উচিত এবং আপনারা রেটিং করবেন কোনটা সবচেয়ে ভালো হলো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।